চাচা আপনি কি এই আলামিন ভাইরে নিয়ে কিছু বলতে চান? বাবা একটু বলেন। বলছে আলামিনের মতো চাষা যদি এই বাংলাদেশে থাকে, জি জি জি, বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। আহা আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের যত ভাই বোনেরা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের প্রতি রইল আসসালামু আলাইকুম। অনেক দুঃখজনক একটা বিষয়, এই যে গামছা মাথায় যাকে দেখছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আলামিন, ওনার ধান কত সুন্দর ফলন হয়েছে, যে ফলনে প্রথমে ওনার বউটা ছেড়ে চলে গেছে। এখন বর্তমানে দেখেন অবস্থা, এতে কোনো ধানের বালাই নাই, কিন্তু ঘাসের কোনো অভাব নাই। তবে আলামিন ভাইয়ের প্রথম চলে গেল বউটা এই ধান করতে যেয়ে, এখন শেষ পর্যন্ত চলে গেল পুতির বউটা। এই ঘাস ছাড়া আর কিছুই নেই, ধানে কিছুই নেই। তবে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমাদের বর্তমানে বাংলাদেশের যে সরকার, প্রধানমন্ত্রী তারেক জিয়া, ওনার নজরে যদি পড়ে, অবশ্যই আমার এই আলামিন ভাইরে একটু সহযোগিতা করবেন আপনারা, এই প্রত্যাশা করতেছি। কেন এই যে ঘাস, এ কি কোনো লোক বলতে পারবে যে এখানে ধান আছে? আপনারা দেখুন এমন অবস্থা। এই বেচারা, আগের দিনে বলেছিলাম যে 65 বিঘে ধান করেছিল আমার এই শ্রদ্ধেয় আলামিন ভাই, কিন্তু 65 বিঘে করে কি হবে? 65 বিঘের অবস্থা এই শোচনীয় অবস্থা। আলামিন ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে ওনার বউটা আবার ফিরে আসে, সাথে পতির বউটা যেন ফিরে আসে। এই দুঃখে আমরা মর্মাহত আছি শ্রদ্ধেয় আলামিন ভাইয়ের। আর আমার পাশে আছে আমার আর এক বড় ভাই, সে বিশাল একজন কৃষক, শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মাজিদ ভাই। ওনার জন্য ওনার যে ধানগুলো দেখেন অবস্থা, কি কোনো এ কি কৃষক, বউ যাবে না কেনেন? এই যদি পরিস্থিতি হয় তাহলে বউ যাবে না কেনেন? তবে আপনাদের যদি অবশ্যই এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে ওই লোকটার বউ দ্রুত ফিরে আসে। এই যে সে আমার ভাইরাল আলামিন ভাই, এই লোকটার নাম হলো ভাইরাল আলামিন ভাই। দ্রুত যেন ফিরে আসে তার বউ এবং পতির বউ, দুইজনে যেন দ্রুতভাবে আমাদের গ্রামে ফিরে আসে। ধান ইনশাল্লাহ হবে। তবে যদি মাননীয় কোনো টিএনও সাহেবের কাছে পড়ে, একটু আলামিনকে সাহায্য করবেন আপনারা এই পরিস্থিতি দেখে। কিন্তু এই যে আলামিন ভাই এই ভুঁইটা করেছিল সম্পূর্ণ লোনের মাধ্যমে, লোনটা নিয়েছিল বিভিন্ন কিস্তির থেকে। দেখেন কচুরিও কিভাবে হয়েছে, আসলেই কষ্টজনক ব্যাপার। তবে আলামিন ভাই আপনি মনে কষ্ট পাবেন না, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে এবং ভালো করে ধান লাগাবেন, যাতে এইভাবে ঘাস না হয়। এ কি সহ্য করা যায়? দেখেন কৃষকের মনে কিন্তু প্রচণ্ড আঘাত লাগছে, তার জন্য কিন্তু এরকম কিছু কথা বলছে। সহ্য করা যায় না, আসলে সহ্য করা যায় না এরকম কৃষকের কষ্ট দেখে। আমাদের সদ্য চাচা মুরব্বী, আমাদের গ্রামের একজন পুরনো একজন সর্দার, শ্রদ্ধেয় আমার চাচা যান। চাচা আপনি কি এই আলামিন ভাইরে নিয়ে কিছু বলতে চান? বাবা একটু বলেন। বলছে আলামিনের মতো চাষা যদি এই বাংলাদেশে থাকে, জি জি জি, বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে, যাক তছনছ হয়ে যাবে। জি 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 নিরইলা জি, আরো বদনাম শুনতে হয়। জি আমাদের বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে, জি চাষার কাছে জমি দিয়েন না, জি জি জি, দিলি জমিটা দেশে ধ্বংস হয়ে যাবে। আমাদের যে বর্তমানে প্রধানমন্ত্রী আছে জননেত্রী তারেক জিয়া,
তার জন্য কিছু কি বলবেন যে এরকম কৃষকের কি হাল হওয়া উচিত? এই হলো আমাদের সদ্য বড় ভাই আলামিন ভাইয়ের ধানের ভেতরের হাল। দেখুন ধান বনে কি সুন্দর পরিবেশে ফুল ফুটেছে, আর সেই ফুলগুলো যশোর গদখালি না পালিও আমাদের সদ্য আলামিন ভাইয়ের বইতে আসলে আপনারা এত সুন্দর সুন্দর ফুল পাবেন, যা যশোর গদখালিও পাবেন না, কিন্তু আলামিন ভাইয়ের বইতে আসলে পাবেন। এই ফুল নাকি প্রেম করার মতন ফুল, গদখালি যদি আপনারা না পান এখানে আসলে পাবেন ইনশাআল্লাহ। ফুলটা দেখতে খুব সুন্দর। ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।